আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেকে স্বাগত এই ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলের এই প্রশ্ন বিজয়ীর কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করছিলাম, গাণিতিক সমস্যাগুলো নিয়ে বা গাণিতিক প্রবলেমগুলো নিয়ে সেগুলো চলছে। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকে এখান থেকে প্রায় 12 নম্বর আছে। 12 নম্বরের মধ্যে 6 নম্বর আছে গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা নিয়ে বেশিরভাগ ছাত্রের অসুবিধা হয়, তার জন্য আমি এই সমস্যা নিয়ে আমি সমাধানগুলো নিয়ে এসেছি। প্রশ্নবিড়ার 806 পৃষ্ঠার তার আগে 17 নম্বরের আগে 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে। এবং তোমাদের কথা দিচ্ছি, প্রশ্নবিচিত্রার যত গাণিতিক সমস্যা আছে, ভালো ভালো গাণিতিক সমস্যা আমি আলোচনা করব এবং সলিউশনগুলো আমি দেবো। এবং তার সাথে বলছি যে কিছু যদি ভালো গাণিতিক সমস্যা আছে যেগুলো সবার আটকায় বা বাধে, সেইগুলো আমি রিলসের মাধ্যমে শর্টসে দেবো। সেই শর্টসে দেখে তোমরা চেষ্টা করবে, না পারলে সেই শর্টসের কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমার লং ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো শুরু করা যাক এই ভিডিওটা। আজকে একটি বিশেষ দিন। আজকে হচ্ছে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট। আজকের দিনে আমাদের ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার স্বাদ প্রথম পায়। আজকের এই দিনের বিশেষত্বের দিনে তোমাদের জন্য কিছু বলতে চাইছি। আজকে হচ্ছে 79তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আসার জন্য বিভিন্ন বিপ্লবীদের, বিভিন্ন আমাদের ভারতবর্ষের অনেক মানুষের রক্তের দানে আজকের এই দিনটিকে আমরা পেয়েছি। তো এখন আমাদের ভারত স্বাধীন। এই স্বাধীন ভারতে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে আমি কিছু কথা বলি। তখন তো তারা দেশ পরাধীন ছিল, দেশকে স্বাধীন করার জন্য তারা রক্ত দিয়েছে। তাহলে এখন আমাদের কর্তব্য কি, আমরা কি করব? প্রথম কথা হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকে আমরা স্বাধীন দেশের নাগরিক। প্রত্যেকে দেখব যে আমরা যাতে পরস্পরের সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারি, আমরা কারো অধীনে কাজ করি এবং আমাদের অধীনেও কেউ কাজ করে। প্রথম কথা দেখতে হবে আমরা তাদের সঠিক সম্মানটুকু দিতে পারছি কিনা। আমাদের সমাজে গড়ার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের একটা বিশেষ ভূমিকা রয়েছে। যদি বলি, একেবারে কৃষক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, বা একেবারে মুচি থেকে শুরু করে ম্যাথর, প্রত্যেকের একটা এই সমাজ গড়ার জন্য বিশেষ ভূমিকা রয়েছে। আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় দেখেছি যে আমরা শিক্ষকদের প্রণাম করি, কিন্তু উল্টো দিকে যদি আমরা একটা মুচির ছেলে বা ম্যাথর বা মুচিকে দেখি, তো নাক খুব একটু অন্যভাবে দেখি। প্রথম কথা, আমাদের স্বাধীনতার জন্য বিপ্লবীরা যা করেছেন আমাদের ততটা আমরা হয়তো করতে পারবো না, কিন্তু এটুকু দরকার যে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা যে যাই কাজ করুক, প্রত্যেকে আমরা সম্মান করব। শিক্ষককে যেভাবে আমরা সম্মান করব, সমাজে যে লোকটা বাড়ি তৈরি করছে, আমাদের জুতো সেলাই করছে বা অন্যান্য কাজ করছে, বা আমাদের বাথরুমের পরিষ্কার করছে, তাদেরকেও সম্মান করতে হবে। আমরা যেমন স্যারকে দেখলে আপনি বলি, বয়সে বড় বা যে হোক, একই রকম ভাবে আমাদের সমাজে এই শ্রেণীর লোকগুলোকে দেখলেও তাদের সম্মান করে কথা বলতে হবে। তাদের দাদা বা ভাই যে যেরকম সম্বন্ধে হয়, তাদেরকে সম্বন্ধ করে কথা বলতে হবে এবং তাদের যথেষ্ট সম্মান করতে হবে। এবং যারা আমি যে স্কুলেই কাজ করি, সেই স্কুল আমরা যেমন আছি, আমাদের সঙ্গে যারা কনস্ট্রাকশনে কাজ করে বা যারা অন্যান্য কাজ করে, তাদের সঙ্গেও আমাদের উচিত তাদেরকেও আপনি বলা বা তাদেরকে সম্মান জানানো। কারণ এই দেশটাকে বড় করার পেছনে শুধুমাত্র আমাদের যে শিক্ষিত সমাজের ভূমিকা আছে তা না, এই দেশটাকে বড় করার পেছনে তাদেরও ভূমিকা আছে যারা ছোট ছোট কাজ করে। তবে কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ দায়িত্ব সহকারে, কর্তব্য একেবারে নিষ্ঠার সঙ্গে করাটা হচ্ছে, এই নিষ্ঠার সাথে কাজ করাটা হচ্ছে আমাদের একটা দেশপ্রেম, যে কাজের জন্য আমাদের রাখা হয়েছে। আমরা যদি বলি, আমরা যারা সরকারি স্কুলের শিক্ষক, তারাও যদি সঠিকভাবে শিক্ষাটা দেয়, যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারা যদি সঠিকভাবে শিক্ষাটা দেয়, সেটাও হচ্ছে একটা দেশ সেবা। দেশ সেবা মানে আজকের
দিনে তিরঙ্গা শুধুমাত্র ওই ছাদে টাঙিয়ে দিলে বা তিরঙ্গা পতাকা উঠিয়ে দিলাম তাতেই হয় না। দেশপ্রেম মানে আমাকে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, সঠিক কাজ করতে হবে, আমার আন্ডারে যে কাজ করে তাকে সঠিক মজুরি দিতে হবে, সঠিক টাইমে দিতে হবে। কেউ আমার বাড়ির প্রতিবেশী যদি অভুক্ত থাকে তার খবর রাখতে হবে, তাকে খাবার পৌঁছে দেওয়াটাও আমার একটা নৈতিক দায়িত্ব বা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো যাই হোক, এর আগের দিন আমি পড়াতে একটা অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কের নিয়ে আবার আমরা আলোচনা করব। তো প্রত্যেকে আজকে স্বাধীনতা দিবসটা খুব ভালোভাবে পালন করো, এটাই তোমাদের কাছে আশা রাখছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। এই সুন্দর একটা ভারত গর্ব। ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মের সমন্বয় একসঙ্গে বসবাস করে, এবং আমি খুব ভালোভাবে বলতে পারি আমার বাড়িটাও এমন একটা জায়গায় অবস্থিত যে গ্রামে, যে পাড়ায় সমস্ত লোক একসঙ্গে মিলেমিশে বসবাস করি। ধন্যবাদ। দেখো, অঙ্কটা প্রথমেই তোমাদের টোকা ছিল, তো কি কি বলেছে অঙ্কটার মধ্যে তোমরা পড়েছো, ঠিক আছে। এবার 17 দাগের এই অঙ্কটা করাই। কি বলছে দেখো, যে কি কি দেওয়া আছে। একটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল দেওয়া আছে, ই ইকুয়াল টু কত দেওয়া আছে, 1.08 ভোল্ট তড়িৎ চালক বল। আর কি দেওয়া আছে, প্রবাহ মাত্রা আই সমান কত, 0.5 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে, বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ কত, প্রান্তীয় বিভব প্রভেদ বড় হাতের ভি, অর্থাৎ এটাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে। এটা কত দেওয়া আছে, 0.7 ভোল্ট। তারপরে কোষটির অভ্যন্তরীণ রোধ কত, আর ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো, আমার যদি অভ্যন্তরীণ রোধের দরকার, তাহলে প্রথম কি দরকার, আমার দরকার হচ্ছে নষ্ট ভোল্টের দরকার। আমরা নষ্ট ভোল্ট, তড়িৎ চালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদ এদের মধ্যে সম্পর্ক কি, তড়িৎ চালক বল, প্রান্তীয় বিভব প্রভেদ, নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট ছোট হাতের ভি সমান, এখানে বা দিব ই মাইনাস বড় হাতের ভি, অর্থাৎ তড়িৎ চালক বল মাইনাস প্রান্তীয় বিভব প্রভেদ। তড়িৎ চালক বলের মান কত, 1.08 মাইনাস প্রান্তীয় বিভব প্রভেদ কত, 0.5 অ্যাম্পিয়ার। কেমন, এবার বিয়োগটা করো, না সরি, প্রান্তীয় বিভব প্রভেদ কত, 0.7 অ্যাম্পিয়ার। বিয়োগটা করো, বিয়োগ করলে 0.38 সরি এত ভোল্ট দাঁড়ালো। এবার দেখো, প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান কত, আই ইন্টু ছোট হাতের আর, বা একটু ঘুরিয়ে লিখি আই ইন্টু ছোট হাতের আর সমান ভি। তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে ছোট হাতের ভিটা কত, 0.38 বা আই আর। তাহলে আর ইকুয়াল টু 0.38 বাই আই। আই এর মানটা কত, আই এর মান হচ্ছে 0.5। এই দেখো পয়েন্টটা তুলবো, উপরে হচ্ছে 10, ঠিক আছে। এটা কাটবো, উপরে হলো 2, গুণ করব 6 7 দশমিক এত ওহম, অর্থাৎ তড়িৎ কোষটার অভ্যন্তরীণ হচ্ছে 0.76 ওহম। এর আগের দিন অঙ্কটা করেছিলাম, কিন্তু ওখানে আমার ভয়েসটা ছিল না। প্রশ্নটা তোমাদের দেওয়া আছে, দেখে নাও। আজকে এটুকুই, আজকে প্রজাতন্ত্র দিবস, প্রত্যেকে ভালোভাবে প্রজাতন্ত্র দিবস পালন করো, ঠিক আছে। আর বেশি এই ভিডিওটা তাহলে পরেই দেখবে, ঠিক আছে। এই পর্যন্তই তোমাদের থাকলো। তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো। সব থেকে বড় কথা হচ্ছে নিজের শরীরের খেয়াল রাখো এবং ভালো করে পড়াশোনা করো, যাতে ভালো রেজাল্ট করতে পারো। এবং তোমরা হচ্ছে এই শিক্ষার্থী, তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। তোমরা যদি ভালো কিছু করো সেটা আমাদের ভালো লাগবে। একজন শিক্ষক তখনই সফল হয় যখন দেখা যায় যে তার ছাত্র তাকে ছাপিয়ে গেছে, অর্থাৎ তাকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ আমি সামান্য পড়াচ্ছি, তোমরা যদি আমার থেকে অনেক ভালো শিক্ষকও হও, অনেক ভালো ডাক্তার হও, অনেক ভালো দেশ সেবক হও, বা যে কোনো ফিল্ডে ভালো কিছু করো, সেটা আমার কাছে গর্বের বিষয়। আজকের এই স্বাধীনতা দিবসে তোমাদের কাছে একটা তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, বলতে হবে যে আমরা যে কোনো ফিল্ডে যদি চাকরিও করি, সরকারি চাকরি,
তো আমরা কখনোই দুর্নীতি করব না, এইটা প্রতিজ্ঞা আজকের ক্লাসে তোমাদের কাছে এটাই চাও, আর কিচ্ছু চাইবো না। যে আমরা সবকিছু স্বচ্ছভাবে করব, আমরা কোথাও ঘুষ নিব না, আমরা কাউকে ঘুষ দেব না, আমরা যার যেখানে কাজ সঠিকভাবে কাজ করব। ঠিক আছে, এই বলে আজকের এই পড়ানোর ক্লাসটা শেষ করছি। আজকে স্বাধীনতা দিবসে বিশেষ কিছু বলছি না আর। তবে যারা দেশের জন্য লড়াই করেছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, ওনারা সারা জীবন মানুষের কাছে অমর হয়ে থাকুক এবং তাদের ইতিহাস আমরা প্রত্যেকে যাতে জানতে পারি। এইভাবে আমরা ইতিহাসটা কিন্তু তার জন্য পড়ি, যে আমাদের দেশের জন্য যারা কি কাজ করেছে সেগুলো আমরা জানতে পারি। ধন্যবাদ। দেখো, এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। আমি আগে বলেছি যে কোনো গাণিতিক সমস্যায় যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখব। ঠিক আছে, তারপরে কি সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেটা ভাববো। কি কি দেওয়া আছে? একটি কোষের তড়িৎচালক বল মানে কি, তড়িৎচালক বল মানে কি দেওয়া আছে? ই দেওয়া আছে, ই কত? 1.5 ভোল্ট। এবং অভ্যন্তরীণ রোধ ব্র্যাকেটে, দেখো তড়িৎচালক বল ব্র্যাকেটে ই লিখবো, অভ্যন্তরীণ রোধ ব্র্যাকেটে আর লিখবো। তোমরা কিন্তু ভাষাটা লিখবে 0.5 ওহম। কোষটিকে এত ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, অর্থাৎ বাহ্যিক রোধ ব্র্যাকেটে বড় হাতের আর সমান কত? 4.5 ওহম যুক্ত করা হলো। কোষটির প্রান্তীয় বিভব রোধ নষ্ট ভোল্ট কত? তাহলে প্রান্তীয় বিভব রোধ ভি ইকুয়াল টু কত? আই ইন্টু আর। নষ্ট ভোল্ট ছোট হাতের ভি ইকুয়াল টু কত? আই ইন্টু ছোট হাতের আর। এবার দেখো কি কি জানা আছে আর কি কি জানতে হবে। আমার বড় হাতের আর এর মান জানা আছে, ছোট হাতের আর এর মান জানা আছে। আমার দরকার কি? আয়ের মানটা দরকার। আয়ের মান পেলে আমি পেয়ে যাব। তাহলে এটা সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন। এরপরে আমরা কি করব? এটি লিখবো, তারপর এটি করবো। তারপর দেখো আই বের করার সূত্র কি আছে? আমরা জানি তড়িৎচালক, দেখো আই ইকুয়াল টু তড়িৎচালক বল বাই বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। তড়িৎচালক বলের মান কত? 1.5 বাই বাহ্যিক রোধের মান কত? 4.5 প্লাস অভ্যন্তরীণ রোধের মান কত? 0.5 দিয়ে কি করব? 1.5 বাই কত? 5। এই দশমিক তুলবো, নিচে 10 আসবে। 3 5 কত? 15। 3। তাহলে কি হলো? 3/10 এত অ্যাম্পিয়ার। বাইরে আবার বৃষ্টি শুরু হলো, দেখা যাক এবার কি হচ্ছে। 3/10 অ্যাম্পিয়ার হলো আমার তড়িৎ প্রবাহ মাত্রা। এবার কি কি চেয়েছে? কোষটির প্রান্তীয় বিভব রোধ, অতএব আইআর কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ ইকুয়ালস টু কত? আয়ের মান হচ্ছে 3/10 ইন্টু আর এর মান কত? বাহ্যিক রোধ 4.5। আবার এখানে পয়েন্ট তুলবো, 4.5 ক্যালকুলেশন করব। 3/10 ইন্টু 4.5 পয়েন্ট তুলবো, নিচে 1 আসবে। পয়েন্টের পর কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে। একটা সংখ্যা থাকার জন্য কি করব? একটা শূন্য নিব। কারণ এবার নিচে কত হলো? 100। 3 5 15, 3 4 12, 135। তাহলে 135/100। আমরা অনেকে দেখেছি করে কি 135 বাই কত? 100। এবার কি করে অনেকে, যে 100 দিয়ে কাটাকাটি করতে যায়। আমি বলি যে নিচে 100, 10, 1000 থাকলে ভুল করে কাটাকাটি করবে না। কি করবে? পুরো উপরে সংখ্যা লিখবে। একের দিকে কটা শূন্য আছে? দুটো। এক ঘর, 2 ঘরের পর দশমিক বসাবে। এই দশমিক বসালাম, এত কি হলো? ভোল্ট। এবার কোষটির প্রান্তীয় বিভব গেলাম, কি বলছে? নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট ইকুয়াল টু কত? আই ইন্টু ছোট হাতের আর। আই এর মান কত? 3/10। ছোট হাতের আর এর মান কত? ছোট হাতের আর এর মান 0.5। তারপরে কি করবো? আমরা এক কাজ করতে পারি, 0.5 দিয়ে গুণ করবো। 3 5 কত? 15। একটা ঘরে পর দশমিক আছে, একটা ঘরে পর দশমিক বসালাম। আবার কত? নিচে 10। নিচে 10 আছে, এখানে দশমিকটা আছে, একের দিকে একটা শূন্য, আবার এক ঘর বাম দিকে দশমিকটা সরবে, যে কত? 0.15 ভোল্ট। এবার দেখো
প্রান্তীয় বিভব প্রভেদ চেয়েছে আর নষ্ট ভোল্ট চেয়েছে। এই দুটোর মান যদি চেয়ে থাকে তো বের করার পর আমরা দুটোকে যোগ করব, যোগ করে দেখবো যে সেটা পরিচালক বলের সঙ্গে সমান আসছে কিনা। দেখো আমরা কি দেখেছি, সূত্রে দেখেছি একটু আগে, এর আগের 17 আগের অঙ্কটা, ইকুয়াল টু বড় হাতের ভি প্লাস ছোট হাতের ভি, অর্থাৎ প্রান্তীয় বিভব প্রভেদ প্লাস নষ্ট ভোল্ট। যদি বসাই দেখো এই দুটোকে যোগ করব, কত 15 1.5 ওহম পেয়ে গেলাম, না 1.5 ভোল্ট পেয়ে গেলাম, মানে কি আমাদের উত্তরটা ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমাদের উত্তর মানে পরীক্ষা হলে বুঝতে পারবো উত্তর ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, তাহলে কত হলো 0.15 ভোল্ট হলো নষ্ট ভোল্ট, আর প্রান্তিক বিভব কত হলো 1.35 ভোল্ট। কেমন? তো এই পর্যন্ত আমাদের হলো 18 দাগের অঙ্কটা। 19, 20 আর দুটো অঙ্ক আছে। 18 দাগের একটা অঙ্ক আছে অন্য প্রশ্নে, ওটা করাচ্ছি না, একই রকম অঙ্ক। কি দেওয়া আছে, একটি কোষের পরিচালক বল হচ্ছে 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.5 ওহম, এটিকে 4.5 ওহম বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো। বর্তনীর প্রবাহ মাত্রা, নষ্ট ভোল্ট ও কোষের প্রান্তীয় বিভব নির্ণয় করো। এই অঙ্কটা অনেকটা 18 যেটা মেন অঙ্ক করালাম সেই রকমই, এই জন্য এটা করাচ্ছি না। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা 2012 অঙ্ক। সমান্তরাল সমবায় যুক্ত 4 ওহম ও 12 ওহম রোধ দুটির তুলাঙ্ক রোধ নির্ণয় করো। এই প্রশ্নটা পড়েছিল আমরা যখন মাধ্যমিক দিই 2012 সালে, তখনকার অঙ্ক, এবং এই অঙ্কটা আমার মনে পড়ছে না পরীক্ষা হলে আমি করে এসেছিলাম না কি করেছিলাম, তবে মনে হচ্ছে করে এসেছিলাম, কারণ গাণিতিক প্রশ্নগুলো মোটামুটি আমাকে করতে ভালোই লাগে। 2012 সাল আমার মাধ্যমিকের সময় অঙ্কটা যথেষ্ট, এখন মনে হয় খুবই সহজ, তখন জানি না কেমন লাগতো অঙ্কটা। তো তোমাদের দুই ভাবে বলেছিলাম যে দুটো রোধ যদি থাকে, আর1 দেখা গেল যে এটা হচ্ছে আর1 মানে একটা রোধ, এটা হচ্ছে আর2 মানে একটা রোধ। দুটো রোধ যদি এরকম ভাবে থাকে, সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে তাদের তুল্য রোধ বের করার সূত্র বলেছিলাম আর ইকুয়াল টু আর1 ইন্টু কত আর2 বাই কত আর1 প্লাস কত আর2, এটা সূত্র বলেছিলাম। এবার সূত্র তো বলেছিলাম, এবার আমরা কিভাবে করব, যেহেতু দেওয়া আছে তাহলে লিখব, ধরি বর্তনের তুল্য রোধ আর। ঠিক আছে, যেহেতু এই কোশ্চেনটাতে নাম্বার দেওয়া আছে 2, এই শর্টকাটে না করাই ভালো, তুল্য রোধ আর ধরলাম। এবার কি কি দেওয়া আছে, 4 ওহম আর 12 ওহম রোধ, তাহলে 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই 4 প্লাস 1 বাই 12। এবার তোমরা বলো 4 আর 12 লসাগু কত, 12। মাথায় রাখবে একটা কথা, দুটো সংখ্যা যদি বা তিনটে সংখ্যা যদি লসাগু হয়, দেখবো ছোট সংখ্যাটা বড় সংখ্যাটা, ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে তার লসাগু। তার মানে কি লসাগু কত হলো 12। এবার কি করবো, 12 কে 4 দিয়ে ভাগ করবো, এখানে হরে কত আছে 4, 3 4 12, তাহলে 3 গুণিত কত 1 প্লাস নিচে কত আছে 12, হরে কত আছে 12, তাহলে 12 কে 12 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে 1 গুণিত কত 1, তাহলে 3 প্লাস 1 বাই কত 12, তাহলে 4 বাই কত হলো 12, মানে কাটাকাটি করলে কত হবে 1 বাই 3। তাহলে ব্যাপারটা হচ্ছে 1 বাই 3। এতদূর পর্যন্ত কোন ছাত্র যদি আমার ব্যাচের কেউ যদি ছেড়ে করে রেখে এসছে, তাহলে মাস্টার তাকে হয়তো দিয়েছে 0। অনেকে এটা করে এসেছিল, যখন মাধ্যমিক দিয়ে পড়া আলোচনা করছিলাম অনেকেই বলছিল, কিন্তু এখানে লাস্ট উত্তর নয়, তুল্য কত আর, আমি বের করেছি 1 বাই আর। অতএব বর্তনের তুল্য রোধ কত 3 ওহম। কেমন? এবং তোমরা দেখিয়েছিলাম যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ওই সমবায়ের যে ক্ষুদ্রতম রোধ হয় তার থেকে ছোট হয়। দেখো 4 ওহম আর 12 ওহম, তাহলে এই সমবায়ের ক্ষুদ্রতম রোধ কত 4 ওহম, এই তুল্য রোধ যে 3 ওহম সেটা এই দুটো রোধের থেকেও কি ছোট। এটা আমি সাধারণভাবে প্রমাণ করেছিলাম, দেখতে পেলে এটা উদাহরণ একটা। তবে যে কোনো প্রমাণ যদি এরকম কোশ্চেন পড়ে যায় যে দেখাও যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান ওই সমবায়ের ক্ষুদ্র রোধ অপেক্ষা ছোট, তাহলে কিন্তু এরকম উদাহরণ দিলে হবে না, ওটা সাধারণভাবে প্রমাণ করতে হবে। সাধারণভাবে প্রমাণ কিভাবে করতে হবে তার ভিডিও আমি করেছি এর আগে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা করতে পারো। ঠিক আছে, এটা হলো। এবার আমরা দেখব 20 অঙ্কটা কি বলছে। দেখো, তামার তৈরি দুটি তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের অনুপাত যথাক্রমে 1:2 ও 2:3। তার দুটি রোধের অনুপাত কত? তাহলে দেখো
যখন এরকম অঙ্ক অনুপাত দিয়ে দেওয়া থাকবে তখন আমরা প্রথমে কিন্তু ধরে নেব। তাহলে ধরে প্রথম তারের দৈর্ঘ্য ইকুয়ালস টু কত L1, প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কত A1, প্রথম তারে না, এবার দেখো কি করব, দ্বিতীয় তারের দৈর্ঘ্য সমান কত L2, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কত বলবো A2, কেমন? যদি এরকম থাকে এবার আমরা কি করব, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, দৈর্ঘ্য অনুপাত 1:2, তাহলে কি করব, L1 বাই কত L2 ইকুয়াল টু কত 1/2। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনুপাত কত, A1 বাই কত A2 সমান কত 2/3, ঠিক আছে। এবার বলেছে কি দেখো, এটা বলেছে, এবার তারপরে কি কোশ্চেন বলেছে, তারপরে বলেছে রোধের অনুপাত কত। তাহলে দুটো যদি তামার তার হয় তাহলে অবশ্যই তাদের রোধাঙ্ক একই হবে। তাহলে ধরে তামার রোধাঙ্ক কত রো, তাহলে প্রথম তারের দৈর্ঘ্য না, প্রথম তারের রোধ R1 ইকুয়াল টু ρ1 L1 বাই কত A1, দ্বিতীয় তারের রোধ R2 ইকুয়াল টু কত ρ2 L2 কত A2, কেমন? এবার কি করবো, R1 বাই কত R2 সমান ρ1 L1 বাই কত A1 বাই ρ2 L2 বাই কত A2। এবার ρ1 বাই কত ρ2 হলো, যেহেতু দেখো দুটো তার রোধাঙ্ক একই, তার জন্য দু জায়গায় কি বসাবো, রোই বসাবো, আর উপাদান যেহেতু একই, রো কি হলো, কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো, L1 বাই L2, L1 বাই কত L2 ইনটু উপরে A2 চলে গেল, এখানে A2 আছে নিচে A2 উপরে চলে যায়, আর উপরে নিচে আছে A1 থাকলো বাই কত A1, তাহলে L1 বাই L2 মান কত বলা আছে 1/2, A1 বাই A2 মান কত দেওয়া আছে 2/3, কিন্তু এখানে A2 বাই A1 বসবে, তাহলে 3 বাই কত 2, তাহলে উপরে 3 থাকলো, নিচে কত 4, তাহলে R1 is to R2 ইকুয়াল টু কত 3:4। দেখো আবার একবার বুঝিয়ে দিই, বলি দেখো কি বলা আছে, প্রথম তারে দৈর্ঘ্য L1, প্রথম তারের প্রস্থের ক্ষেত্রফল A1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2, দ্বিতীয় তারের প্রস্থের ক্ষেত্রফল A2। এবার দেওয়া আছে কি কোশ্চেন, রোধের অনুপাত, মানে L1 বাই L2 সমান 1/2, A1 বাই A2 সমান 2/3। এবার ধরি তামার রোধাঙ্ক রো, প্রথম তারের রোধ R1 সমান রো L বাই A হয়, তাহলে L এর জায়গায় L1, প্রথম তারের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফলের জায়গায় A1, দ্বিতীয় তারের রোধ R2 ইকুয়াল টু রো L2 বাই A2। এবার R1 বাই R2 সমান রো L1 বাই A2 A1 রো L2 বাই A2, রো কেটে গেল, তাহলে L1 বাই L2 ইনটু A2 বাই কত A1, 1/2 ইনটু 3/2 সমান কত 3/4। R1 is to R2 কত হলো 3:4, কেমন? তাহলে এই হলো আমাদের 20 দাগের অঙ্কটা। তাহলে আমি বলেছিলাম 17, 18, 19, 20 দাগের অনেক একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা চেষ্টা করবে, না পারলে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা হয়নি, এর পরের দিন করে দিব। 18 দাগের একটা অঙ্ক ছিল কোশ্চেন, সেটাও আজকে করালাম না, সেটাও পরে করে দিব। তো এর অনুপাতটা করা গেল 3:4, হ্যাঁ ঠিক আছে। তো এই দুটো অঙ্ক বাদে 21, 22, 23, 24 পরের দিন হবে। তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে করে দিব, কোনো চিন্তা করবে না, সিলেবাস শেষ ইনশাআল্লাহ করব বা করবই, ঠিক আছে। আমাদের এই মাধ্যমিক 2027 আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই
প্রশ্নবিধিরা যত রকমের অঙ্ক আছে, তারপর টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপারে বিভিন্ন ধরনের অঙ্ক এবং শর্ট কোশ্চেন গুলো আলোচনা করে দিব। ঠিক আছে, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমাদের ভিডিও ভালো লাগে, উপযোগী বলে মনে হয়, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা যদি এক একজন যদি 5 জনের কাছে শেয়ার করো, আমার কাছে মোটামুটি তোমরা, আমার এই পরিবারে তোমরা 745 জন আছো। 745 × 5, তোমাদের ভালো বন্ধুর কাছে 5 জন করে যদি শেয়ার করো, 5 জনের কাছে যদি শেয়ার করো, প্রত্যেকে যদি একজন করে সাবস্ক্রাইব করে, তো আজকের দিনেই আরো 745 সাবস্ক্রাইবার বেড়ে যেতে পারে। এটা তোমাদের দ্বারা সম্পূর্ণ। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং ভিডিওতে বলবে যে তোমাদের কি চাই, কোন অধ্যায় চাই, কোন সমস্যাগুলো সমাধান দরকার বলো, আমি এরপরে ভিডিওতে করে দেবো। ধন্যবাদ।